যদিও ভগবান বলছে কি যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, মানে এই ভারতবর্ষের মধ্যে বিশেষ করে যখন যখন অসুরদের প্রবৃত্তি বৃদ্ধি পায় ধর্মকে রক্ষা করার জন্য এবং সাধু ব্যক্তিদেরকে কি করার জন্য, অভয় বাণী দেওয়ার জন্য। আর হচ্ছে সাধু বাটপার সুর এদেরকে কি করবে, আরে বল কি করবে? আমি সবার থেকে শুনতে যাচ্ছি তো না, অসুরদের বিনাশ করার জন্য। তিনটা কথা কিন্তু আমি বলছি, আমি কিন্তু আবার প্রশ্ন করবো লাস্টে। কয়টা কথা বলছিলাম? তিনটা করার জন্য ভগবান আসেন, এই জড়জগতে আসেন। তার মধ্যে এই নরসিংহদেবের বিগ্রহ, এটা হচ্ছে ভক্ত বৎসল রূপ। কি রূপে? ভগবানের অনেক রূপ আছে, হ্যাঁ, অনেক 6 ধরনের অবতার আছে এই জড়জগতে। কিন্তু এই হরি বল দাদা, হরি বল। তো আপনারা কি নরসিংহদেবের একটা মুভি বাইরেছে কিন্তু দেখছিলেন? কে কে দেখছেন? আপনার টিভি দেখেন না? মহাবতার নৃসিংহ, মহাবতার নৃসিংহ টিভি দেখে না? বাহ, ইয়ার তানুরের মাথা ভালো, সিরিয়াল দেখে না। অন্যান্যরা অন্য জায়গায় গেলে দেখি যে স্টার বাংলা, জি সিনেমা এগুলা নিয়ে সব সারাদিন ব্যস্ত, কিন্তু এখানকার মানুষ খুব ভালো। হরি বল। যাই হোক, আমি বলছি তাহলে ভগবান নৃসিংহদেবের উপর মহাবতার নৃসিংহদেব একটা কি বেরিয়েছে মুভি, হ্যাঁ দেখবেন এটা। আমরা সবাইকে বলি টিভি দেখার জন্য নিষেধ করি, কিন্তু আমরা এখন বলি টিভি দেখবেন, কারণ যেখান থেকে কিছু শিখা যাবে কেন আমি শিখবো না। তো ভক্তদের শরণাগতির উপর ভগবান যে কতটুক কৃপা করতে পারেন তার বিষয়ে ভগবান নৃসিংহদেবের এই মুভিটাতে ক্লিয়ার করা আছে। আমি একটা শ্লোক নিয়ে আলোচনা করি, তারপর শ্লোকটা পড়ে তারপর আপনাদের সামান্য কিছু সময় নিব, বেশি সময় নিব না, হ্যাঁ, কারণ আমি জানি যে আপনাদের খুব ক্ষুধা লাগছে, এখন দুপুর হয়ে গেছে। আমার সাথে যদি বলতে পারেন ভালো। যজ্ঞ অর্থাৎ যজ্ঞার্থাৎ কর্মণ কর্মণ অন্যত্র অন্যত্র লোক লোক অয়ম অয়ম কর্মবন্ধন কর্মবন্ধন তৎ অর্থম তত্তর্থম কর্ম কর্ম কুন্তেয় কন্তেয় মুক্ত সঙ্গ মুক্ত সঙ্গ সমাচার। সমাচার। সকলে শ্রবণ করবেন। বিষ্ণুর প্রতি সম্পাদন করার জন্য, বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ। তাই হে কুন্তেয়, ভগবানের সৃষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাৎপর্য, যেহেতু দেহের প্রতিপালন করার জন্য প্রতিটি জীবকে কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে বিভিন্ন স্তরের জীবের জন্য ভিন্ন ভিন্ন কর্ম নির্ধারণ করা হয়েছে, যাতে তাদের উদ্দেশ্যগুলি যথাযথভাবে সাধিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞ অনুষ্ঠানকে বোঝায়, তাই তাকে প্রীতি করার জন্য সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়। বেদে বলা হয়েছে যজ্ঞ বই বিষ্ণু। পক্ষান্তরে নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ করা আর সরাসরিভাবে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করার দ্বারা একই উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং কৃষ্ণ ব্রহ্মতা হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান, কেননা এই শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা, তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কেবল কর্ম করা উচিত। এছাড়া আরো সমস্ত কর্ম আমাদের এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। সেই কর্ম ভালোই হোক আর খারাপই হোক, সেই কর্মের ফল অনুষ্ঠাতাকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই শ্রীকৃষ্ণকে অথবা শ্রী বিষ্ণুর সন্তুষ্টি
বিধান করার জন্য কৃষ্ণ ভবনমিত হয়ে কর্ম করতে হয়। এইভাবে যে ভগবানের সেবা পরায়ণ হয়ে সে আর কখনো জড়বন্ধনে আবদ্ধ হয় না, মুক্ত স্তরে বিরাজিত। এটি হচ্ছে কর্ম সম্পাদনের মহৎ কৌশল। এবং এই পন্থা শুরুর আরম্ভে দক্ষ পথ প্রদর্শকের প্রয়োজন হয়, ভগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে অথবা স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয়। ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয়, বরং সবকিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত। এইভাবেই অনুষ্ঠানের ফল শুধু যে কর্ম ফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তাই নয়, তাছাড়া ভগবানের অপাকৃত প্রেম ভক্তির স্তরে উন্নতি পাওয়া যায়, যার ফলে তার সচ্চিদানন্দ পরম ধামের উপনীত হওয়া সম্ভব। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। এখানেই সমাপ্ত। তো ভগবত আমাদের কয়টা গ্রন্থ আছে মূল? বেদ হচ্ছে সর্বপ্রথম, তাই না? বেদের সূত্র হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এটা কি জিনিস? বেদের সূত্র। এই জিনিসটার মধ্যে এমন জিনিস দেওয়া আছে যেটা অন্য কোথাও আছে কিন্তু সম্পূর্ণ ফুল প্যাকেজ নেই। এই জন্য গীতাকে বলা হয় মূল শাস্ত্র। কারণ সনাতন ধর্মের যত শাস্ত্র আছে সব শাস্ত্রের শিরোনাম এখানে পাবেন আপনি। প্রত্যেকটা শাস্ত্রের মূল যে হেডলাইন এখানে আছে, এই গীতার মধ্যে আলোচনা করা আছে। কিন্তু গীতার সবকিছু কিন্তু সব জায়গায় নেই। হ্যাঁ আছে, কোন একটা গ্রন্থে কিছু অংশ নিয়ে আলোচনা করেছে, অন্য গ্রন্থে অন্য বিষয় নিয়ে আলোচনা করা যায়। তো এখন গীতা জয়ন্তী মাস চলছে, ভগবান এই মাসে কিন্তু এই গীতা প্রবর্তন করেছিলেন। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, এই গীতা আসছে কিভাবে? প্রশ্নের উত্তর, শ্রীমদ্ ভাগবতম প্রশ্নের উত্তর। তো শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে একটা শ্লোক আছে, অকর্ম সর্বকাম মোক্ষকাম উদারতি ত্রিবেণ ভক্তি যুগের যুজত পুরুষম পরম। তো বলছে আমরা অনেক ধরনের প্রতিনিয়ত আমরা কিন্তু অনেক ধরনের কাজ করি না? সকাল থেকে উঠে কাজ করতে হবে, সেটাই স্বাভাবিক। ভগবান ভগবত গীতাও কিন্তু কাজ করার জন্য নিষেধ করেনি। অনেকে বলে যে সাধু ব্যক্তি হয়ে গেলে বা ধর্মের প্রতি চলে গেলে কাজ করতে হয় না, এটা ভুল কথা। কাজ কর্ম আপনাকে করতেই হবে। কর্মের আরেকটা সংজ্ঞা বলি, চৈতন্য চরিতামৃতে আছে, জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আচ্ছা, যারা এখানে চাকরি করেন তারা বুঝতে পারবেন, আপনারা সরকারের কর্মচারী, আপনাদের কাজ কি? সরকারি কাজ করা, তাই না? অফিসে গিয়ে তো কাজ করতে হয় নাকি? নাকি শুধু অফিসে গিয়ে সুপার মধ্যে কি সুন্দর এসি লাগাই দিয়ে বসে থাকি, এমনটা হয় কি? না, অবশ্যই অফিসে গিয়ে আমাদের কিছু নির্ধারিত কর্ম থাকে, সেগুলো করতেই হবে নাকি? তো যেহেতু কর্মটা হচ্ছে সেখানে বাধ্যতামূলক, ঠিক তদ্রূপ দাস শব্দের অর্থ হচ্ছে যিনি কর্ম করবেন, সেটাই স্বাভাবিক। তো আমাদের স্বরূপ হচ্ছে আমরা দাস। তো দাস হলে আমাদের কাজ কি? কর্ম করা। তো এখানে বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমি কার দাস? কৃষ্ণের। তাহলে আমি কাজটা করবো কার জন্য? আমি কি আদৌ কৃষ্ণের জন্য করি? নিজেকে প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন। আমি তো সবসময় আমাকে নিয়েই ব্যস্ত। কৃষ্ণের ভাবার চিন্তা করার আমার সময় আছে? নাই তো। আপনি অফিসে গিয়ে যদি শুধু আপনার মোবাইল দেখেন, আপনার আত্মীয় স্বজনের সাথে কথা বলেন, আপনাকেই নিয়ে আপনি ব্যস্ত, সরকার কি টাকা দিবে আপনাকে? দিবে? বরঞ্চ উপরস্থ যে কর্মকর্তারা আছে তারা এসে কি শোনাবে? পানিশমেন্ট। খুব সুন্দর সুন্দর গান শোনাবে, তাই না? না, অনেক কথা শোনাবে। ঠিক তদ্রূপ আমরা যখন ভগবানের আইন মানে ভগবান যে আমাদেরকে কর্ম করার বিধান দিয়েছে, আমরা যখন এই বিধান অনুসরণ করবো না, তখন আমাদের এই জড়জগতের দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। কেন? আমি তো ভগবানের আইন মানছি না। মানছি কি? ভগবান আমাকে
স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছেন। কেন? ভগবানের সেবা করার জন্য। কিন্তু আমি তো ভগবানের সেবা করছি না, আমি কার করছি? আমার সেবা করছি। তাহলে ভগবান কি আমাকে ভালো রাখবেন? না। সহজভাবে একটু সিম্পল বিষয়টা। তা আমি যে শ্লোকটা উচ্চারণ করছিলাম সেখানে বলছে, আমরা দেখবেন, আচ্ছা একটা যদি ভগবান শ্রীকৃষ্ণের যে জন্ম উৎসব মানে কি, জন্মাষ্টমী। জন্মাষ্টমী বা গৌর পূর্ণিমা মহোৎসব, এই অনুষ্ঠানটি থেকে দুর্গাপূজা অনেক বড় অনুষ্ঠান হয় না? কেন হয় বলবো? কারণ দুর্গা দেবী কাছে সহজে কোনো কিছু লাভ করা যায়, তাই না? সেই জন্য অল্পতেই তিনি সন্তুষ্ট হন। তা আমরা আমাদের জন্য আমরা সহজে যেখান থেকে যা কিছু পাবো সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। দেখবেন সরস্বতী পূজা কখন হয়? যখন পরীক্ষার সময় ছিল তখন সরস্বতী পূজার সময় হয়, তাই না? তো যাই হোক, এই বিষয়টা আর বেশি বলছি না। তো আমরা অনেকেই অনেক ধরনের ধর্ম করি, কিন্তু কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম হচ্ছে কি? বিষ্ণুর প্রীতি সম্পাদনের জন্য করা, কর্ম করা, সেটাই হচ্ছে ধর্ম। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত। ভগবান স্বয়ং বলছেন যে ভগবানের প্রীতি সম্পাদন করার জন্য আমাদের কর্ম করা উচিত। আর বলছে ঋষিকেন ঋষিকেশ সেবন ভক্তির উচ্চতে। তো ওখানে ক্লিয়ার করা হচ্ছে যে ঋষিকেশকে স্বয়ং পরমেশ্বর ভগবান, আর ঋষিকেশ হচ্ছে ভগবান। আর আমরা ওখানে ক্লিয়ার ভাবে বলছে যে আমাদের যে ইন্দ্রিয় মানে আমাদের ইন্দ্রিয়ের স্বামী হচ্ছে ঋষিকেশ। তো আমাদের এই ইন্দ্রিয় দিয়ে কি করা উচিত? ঋষিকেশ ভগবানের সন্তুষ্টি বিধান করা উচিত। তো অকাম সর্বকাম মুক্ষকাম উদারদি ত্রিপেণ ভক্তি যুগের যুজিত পুরুষম পরম। বলছে আমাদের যদি ধন চাই, বাড়ি চাই, গাড়ি চাই, এমনকি আরো জন চাই বা মুক্তি পর্যন্ত চাই, তাহলেও কি করা উচিত? ভগবানের কাছে চাওয়া উচিত। আমি আরেকটা উদাহরণ দিই, ক্লাস শেষ করে দেবো। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, 3 মিনিট টাইম আছে। আচ্ছা, এখানে ধরেন স্কুলে চাকরি করেন কয়জন আছেন? প্রভু একজন আছে, মাতাজি আছে, আর কি আছে? হরে কৃষ্ণ। হাত তুলবেন কি? প্রভু আছে, 3 জন। আচ্ছা, আপনাদের থেকে মাতাজিরা ভালো বলতে পারবে। আপনার যখন ছোট বাচ্চা ছিল, ধরেন জগন্নাথ কুলে ছিল, 6 মাস পর্যন্ত আপনি ছুটি পাইছেন, তাই না? 6 মাসের পর যখন ওকে নিয়ে যাওয়া হয়, এটা গ্রাম অঞ্চলে আছে কিনা আমি জানি না, আমি শহর অঞ্চলে আছে, যে সকল টিচারদের বাচ্চাদের রাখার জন্য একজন লোক রাখা আছে। উনি বাচ্চাদের খেলনা দেয়, দেখাশোনা করে, সবকিছু করে। আর টিচাররা কি করে? ক্লাস দিয়ে বেড়ায়। ঠিক আছে? এমনটা আছে কি আপনাদের এদিকে? আছে, রাইট। তাহলে আমার এটা তো ধরেন যে মহিলাটার হচ্ছে বাচ্চাদের দেখাশোনা করে, ছোট বাচ্চাদের, টিচারদের বাচ্চাদের, ও কয়টা বাচ্চা একসাথে আছে ওখানে? 7-8টাও থাকতে পারে, 10-15টা থাকতে পারে, বিভিন্ন ধরনের অনেক বাচ্চারাই থাকতে পারে সেখানে, তাই না? একটা বাচ্চা ছোট একটা ব্লেড নিয়ে খেলা করার জন্য খুব কান্না করছে, খুব কান্না করছে। কি করার জন্য? একটা ব্লেড নিয়ে খেলা করার জন্য। এখন ওই মহিলাটা কি করবে? প্রথমে দিবে না, অন্য কিছু দিবে। তারপর দেখলো তাও কান্না থামতেছে না, তারপর কি করবে? 1 বার 2 বার 3 বার 4 বার বলা বিরক্ত বোধ করবে, কারণ আমার তো বাচ্চা না, আরো তো অনেকগুলো বাচ্চা এখানে আছে, একটার জন্য তো আমি সব কটাকে ডিস্টার্ব করতে পারি না। কি করবে? ব্লেডটা দিয়ে দিবে। কেন? খেলতে খেলতে একটু হাত কাটলে বন্ধ দেবে না, তাই না? দিয়ে দিবে। কেন? ওর তো বাচ্চা না, ওর কি গায়ে বাজবে? না, বাজবে না। কিন্তু যিনি মা, তিনি কি কখনো তার বাচ্চাকে ব্লেড দিবে? না। কেন দিবে না বলেন? ভালোবাসা আছে, রাইট। মা জানে তার বাচ্চাকে কিভাবে পুষ্পানে দেয়। আর বাচ্চা যতই কান্না করুক, কিন্তু মা তার বাচ্চাকে কখনো খারাপ জিনিস দিবে না, জেনে শুনে বিপদ হাতে দিবে না, যা কিছুই হোক, তাই না? ঠিক তদ্রূপ আমরা এই জড়জগতে এসে অত্যন্ত কষ্টে আছি, প্রতিনিয়ত কষ্টে আছি। এমন কোনো ব্যক্তি নাই যিনি বলতে পারে যে আমি সুখে আছি।
আমি ভাবতে পারি যে প্রভু আমি তো সাধু মানুষ, ব্রহ্মচারী মানুষ, আমি অনেক আরাম আছি, তাই দেখেন আমি কতগুলো ওষুধ খাওয়া লাগে, ঠিক আছে। তারপরে অনেক আছে যে আমি প্রভু অনেক টাকা, আমার অনেক ব্যবসা আছে, আমার কর্মচারী অনেক আছে, উনিও যাই দেখবেন রাত্রেবেলা ঘুমাইতে পারে না। আবার অনেক আছে টাকা নাই, দিনভর আনছি আর পেট ভরে খাচ্ছি, তারও কিন্তু কষ্টের অবস্থা। কষ্ট আছে। তো প্রকৃতপক্ষে এখানে আমরা জানি যে প্রকৃতির তিনটা ক্লেশ দ্বারা আমাদেরকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ আমরা ভগবানের কথা মানছি না, সেই জন্য ভগবানের পথে চলছি না, তো সেই জন্য প্রকৃতি আমাদেরকে কষ্টগুলো দিচ্ছেন কিন্তু। আর এই কষ্ট পাওয়ার জন্য আমরা দায়ী। কারণ আমি একটা আম গাছ লাগাইছি, এই অঞ্চলে আম গাছ খুব প্রসিদ্ধ, কাঁঠাল ধরবে? ধরবে না তো, আমি ধরবো। তো আমি যে কর্ম করছি, এই কর্ম থেকে তো আমার কষ্ট পাওয়ারই যোগ্য হবে। কারণ শাস্ত্রে তো বলছে ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত। আমি কি ভগবান বিষ্ণুর জন্য প্রীতি সম্পাদনের জন্য কর্ম করছি? না। তাহলে আমার কিভাবে মঙ্গল আমি আশা করতে পারি? এই জন্য আমরা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি। তো শাস্ত্রে আরো অনেক কিছু বলছে, হ্যাঁ। তো বলছে আমরা যদি মুক্তি পর্যন্ত পেতে চাই, তাহলে আমরা কার আশ্রয় নিতে হবে? ভগবান শ্রী বিষ্ণুর। কারণ ভগবান শ্রী বিষ্ণু হচ্ছে পিতা। মা যখন বাচ্চা কানলে ব্লেড হাতে দেয় না, ঠিক তদ্রূপ আমরা অনেক ভুল করবো, সেটাই স্বাভাবিক। কারণ আমরা আমাদের ভালোটা আমরা বুঝতে পারি না। ছোট বাচ্চারা ভালো তাদের কিসে হবে সেটা বুঝতে পারে না। ঠিক তদ্রূপ আমরা এই জগতে এসে আমাদের কিসে মঙ্গল হবে আমি কিন্তু জানি না। তাই আমি অনেক কিছু চাইতেই পারি। তো ভগবানের কাছ কি? তিনি হচ্ছে পিতা। তিনি বিচার বিশ্লেষণ করেন যে এই জিনিসটা আমার সন্তান চেয়েছে, আমি কি তাকে এই জিনিসটা দেওয়া উচিত হবে? কেন? কারণ এটা যদি ব্লেড হয়ে থাকে তাহলে তো আমার ছেলেটার হাতটা কেটে যেতে পারে, তাই না? তাই ভগবান বিশ্লেষণ করে যদি দেখেছে এটাতে আমার জন্য ক্ষতিকর, তাহলে তিনি এটা আমাকে না দিয়ে এর থেকে আরো মূল্যবান জিনিস আমাকে তিনি প্রদান করতে পারে। তো এই জন্য আমাকে কি করা উচিত? ভগবানের শরণাপন্ন হওয়া উচিত। ভগবানের যখন আমি শরণাপন্ন হব, তখন ভগবান আমাকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু প্রদান করবেন। যেমন ধ্রুব মহারাজের দেখেন, ধ্রুব মহারাজ মাত্র 6 মাসে উনি ব্রহ্ম লোকের উপরে ধ্রুবলোক প্রাপ্ত করেছেন। তো ধ্রুব মহারাজ প্রথমে কি চেয়েছিলেন? তার পিতার রাজ্য থেকে আরো কিছু বড় একটা রাজ্য পাওয়ার জন্য ভগবানের আশ্রয় নিয়েছিলেন। কিন্তু ভগবান কি করছে? তাকে এই জড়জগতের 36,000 বছর রাজত্ব করার বরদান দিয়েছিলেন। পরে বলছেন তোমাকে আমি আরো, শুধু এতটুকুই না, বৈকুণ্ঠ লোকে একটা লোক প্রদান করে দিচ্ছি, যেখানে গিয়ে তুমি অনন্ত কোটি বছর পর্যন্ত তুমি সেখানে রাজত্ব করতে পারবে। দেখেন, সে চেয়েছে জড়জগতের একটা বিষয়, কিন্তু তাকে ভগবান অত্যন্ত কৃপা করে জড় বিষয়ের সাথে দিয়েও তাকে চিন্ময় জগতে প্রতিষ্ঠান করেছে। ঠিক তদ্রূপ আমি বিজ্ঞ তুমি মূর্খ, বিষয় ভুলাইব চরণামৃত দিয়া, শ্রিয় চরণামৃত দিয়া। মানে ওখানে চৈতন্য চৈতন্য একটা খুব সুন্দর একটা শ্লোক আছে যে তুমি মূর্খ, মানে মূর্খ মানে কি? আমরা মূর্খ। চৈতন্য চৈতন্য বলছেন যে আমি বিজ্ঞ, মানে চৈতন্য বলছে চৈতন্য মহাপ্রভু হচ্ছে বিজ্ঞ আর আমরা হচ্ছে মূর্খ। তা আমরা বিষয় মানে এই জড়জগতের যে বস্তু, যেটার জন্য আমরা কষ্ট পাচ্ছি, এটা আমরা প্রতিনিয়ত ভগবানের কাছে চাচ্ছি। জন দাও, তারপরে কি দাও? ধন দাও, তারপরে আরো অনেক কিছু দাও, ইত্যাদি 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 দেওয়ার আর শেষ নাই, ঠিক আছে? কিন্তু ভগবান বলছে তুমি যেহেতু মূর্খ, তুমি চাইতেই পারো, কিন্তু আমি কি করব? তোমাকে মুক্ত করব। কিভাবে? আমার শ্রেয় মানে আমার নিজের চরণ অমৃত দিয়া বিষয়ও ভুলাইব তোমারে, মানে তোমার যে বিষয়, এই বিষয় থেকে আমি তোমাকে মুক্তি দিব। কিভাবে? আমার চরণ অমৃত দেওয়ার মাধ্যমে। কিন্তু চরণ অমৃত নেওয়ার জন্য কি আমি যাচ্ছি?
দুঃখের বিষয় এখানে যে আমি তো চরণামৃত নেওয়ার জন্য যাচ্ছি না। তাই আমাদের অবশ্যই কর্তব্য হচ্ছে ভগবানের শরণাপন্ন হওয়া। তাহলে ভগবান আমাকে কৃপা করার জন্য বসে আছেন। ভগবান আমাকে কৃপা করার জন্য তিনি বসে আছেন, কিন্তু আমি ওনার দিকে তাকাচ্ছি না, নেওয়ার আমার ইচ্ছেই নেই। তা আমরা যদি ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, এমনকি মুক্তি পর্যন্ত পেতে চাই বা ভগবানের ধাম যদি যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ভগবানের শরণাপন্ন হওয়া আবশ্যক। আজকে ভগবান নরসিংহদেবের যজ্ঞ করা হয়েছে, যিনি হচ্ছেন বিঘ্ন বিনাশক। শাস্ত্রে ক্লিয়ার ভাবে বর্ণনা করেছে ভগবান নরসিংহদেব হচ্ছে ভক্ত বৎসল। ভগবান ভক্ত বৎসল নামটা এখান থেকে হচ্ছে, যখন প্রহ্লাদ মহারাজকে অত্যাচার করা হচ্ছিল ভগবান সেখানে থাকতে পারেননি। তিনি এমন একটা রূপ ধারণ করেছেন যেখানে না পশু না মানুষ। আর ভগবান এত কৃপালু যা কল্পনার বাইরে। তাই আপনারাও যদি ভগবান নরসিংহদেবের শরণাপন্ন হন, আপনাদেরও মঙ্গল অবশ্যই বয়ে আনবে। তা আমি আজকে পাঠ এখানে রাখবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারেন, অথবা পাঠ এখানেই সমাপ্ত করব। এই আজকের যে মাঙ্গলিক যজ্ঞ, এই সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারেন। আজ থেকে প্রায় 1.5 বছর না 2 বছর